একদিনে যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে চলুন বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল। ভোরের নরম আলো আর ফাঁকা রাস্তা। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। দীর্ঘ পথ পেরিয়ে যখন শ্রীমঙ্গলের সীমানায় প্রবেশ করলাম, তখনই বুঝতে পারলাম আজকের দিনটা হতে যাচ্ছে বিশেষ দিন। আমাদের প্রথম গন্তব্যটা ছিল সেই বিখ্যাত ভাইরার রাস্তা। দুই পাশে যতদূর চোখ যায় শুধু সবুজ, মাঝখান দিয়ে সোজা চলে গেছে কালো পিচের রাস্তা। চারদিকে পাখির ডাক, শীতল বাতাস আর অসাধারণ নীরবতা। এখানে দাঁড়িয়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই একজন শিল্পী। এরপর আমরা পৌঁছে গেলাম নূরজাহান চা বাগানে। সবুজের এই বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে সময়ের ওই হিসাবই ভুলে যাবেন। সারি সারি চা গাছ, দূরে কাজ করছে চা শ্রমিকরা, আর চারদিকে এক অন্যরকম প্রশান্তি। এক কাপ চায়ের পিছনে কত মানুষের পরিশ্রম লুকিয়ে থাকে, এখানে না এলে তা হয়তো বুঝতে পারবেন না। এবার চলুন শ্রীমঙ্গলের অন্যতম সুন্দরতম জায়গা মাধবপুর লেক ঘুরে দেখা যাক। চারদিকে টিলা, সবুজ চা বাগান আর মাঝখানে শান্ত নীল জল। বাতাসে হালকা স্পর্শে পানি ঢেউ যেন প্রকৃতি নিজের লেখা একটি কবিতা। যারা শহরের কোলাহল থেকে কিছুটা শান্তি খুঁজতেছেন, তাদের জন্য এই জায়গাটি নিঃসন্দেহে সেরা। মাধবপুর লেকের পর আমরা এলাম ক্যামেলিয়া লেক। এখানে ভিড় তুলনামূলক কম, তাই প্রকৃতিতে আরো কাছ থেকে উপভোগ করা যায়। নিরিবিলি পরিবেশ, হালকা বাতাস আর চারপাশে সবুজ আপনাকে কিছু সময়ের জন্য দুশ্চিন্তা ভুলিয়ে দেবে। কখনো কখনো ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো শব্দে নয়, নীরবতাই লুকিয়ে থাকে। এবার আমাদের গন্তব্য শমশেরনগর গল্ফ মাঠ। বিশাল সবুজের মাঠ আর খোলা আকাশ, দেখলেই মন ভালো হয়ে যায়। দূর থেকে দেখে মনে হয় যেন সবুজ রঙের এক বিশাল কার্পেট বিছিয়ে রাখা হয়েছে। ড্রোন শটের জন্য জায়গাটি অসাধারণ। আমরা শমশেরনগর মাঠ ঘোরার পর এবার প্রবেশ করলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঘন জঙ্গল, ভেতর দিয়ে হাঁটার অনুভূতি সত্যিই অন্যরকম। চারদিকে শুধু পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ আর বিশাল গাছের সারি। প্রকৃতি এত কাছ থেকে এসে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ আসলে নীরবতাই। লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘোরা শেষে এরপর চললাম লাল পাহাড়ে, যাকে আমরা লাল টিলা নামে চিনি। লালচে মাটি আর সবুজ প্রকৃতির অসাধারণ মিশেল জায়গাটিকে দিয়েছে এক ভিন্ন পরিচয়। সূর্যের আলো যখন পাহাড়ের গায়ে গড়ে, তখন পুরো জায়গাটা যেন সোনালি আভায় ঝলমল করে ওঠে। লাল পাহাড় ঘোরার শেষে শ্রীমঙ্গল ভ্রমণের শেষ গন্তব্য বিখ্যাত 7 রঙের চা। এক গিলাসে 7টি স্তর, 7টি ভিন্ন স্বাদ। শুধু চা নয়, এটি শ্রীমঙ্গলের ইতিহাসের ঐতিহ্য আর সৃজনশীলতা একটি প্রতীক। এক চুমুকের সঙ্গে যেন পুরো শ্রীমঙ্গলের স্বাদ মিশে আসে। দিনের আলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে। কখনো কখনো একটি দিনের ভ্রমণও একটি মুহূর্ত উপহার দেয়, যা অনেক বছর ধরে মনে থেকে যায়।